لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني सूरज ने दिया अपनी शवाओं को पैगाम सूरज ने दिया अपनी शवाओं को पैगाम दुनिया बेअजब चीज कभी सुबह कभी शाम दुनिया बेअजब चीज कभी सुबह कभी शाम मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा आशिक लैला अल्हम्दुलिल्लाह हाजी खुदाबख्श ও হাজি আসাবউদ্দিন দারুল উলুম এতিমখানা মাদ্রাসার উদ্যোগে এতিমখানা মাদ্রাসার উন্নতিকল্পে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত মুহতারম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খসরু আলম প্রতিষ্ঠাতা সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটি উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম আমার আগে যিনি কথা বলেছেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী মাওলানা আব্দুল্লাহ আমিন সাহেব ঢাকা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আমার পরে যিনি কথা বলবেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী প্রবীণ আলেম হযরত মাওলানা বজলুর রশিদ মিয়া বগুড়া আল্লাহ তাআলা চাচার হায়াতের মধ্যে বরকত দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন একটু জোরে বলেন আমিন অসংখ্য অগণিত ওলামা ইকরাম এখানে এসেছেন কোরআন শোনার জন্য যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম মুরব্বী আব্বা জানরা এসেছেন যুবক ভাইরা এসেছেন স্নেহের ছোট ভাইরা এসেছেন পর্দার অন্তর আড়ালে বসে আছেন সম্মানিতা মা ও বোনেরা দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি মুহাব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী বিশ্ব নবী শেষ নবী আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ফরিদপুরবাসী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে ভালো রাখছেন কে একটু মুহাব্বতে বলেন কে পৃথিবীর মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক কে আপনার আমার মালিক কে আমরা গোলাম কার আমাদের রব কে গোলামি করব কার পৃথিবী কার পৃথিবী আইন চলবে কার আইন চলে কার মানুষের মানুষের মতবাদ আইন দিয়ে শান্তি পাওয়া যাবে না শান্তি পেতে হলে এই জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে হবে জোরে বলেন ঠিক কিনা আপনারা যত বেশি ঠিকের আওয়াজ দিবেন তত দ্রুত বাতিল এই জমিন থেকে পালাতে বাধ্য হবে
আল্লাহু আকবার স্লোগান দিয়েছেন, বেশ্যা তাসলিমা বাংলার জমিন থেকে ভারতে পালিয়ে গেছে। আল্লাহু আকবার আওয়াজ দিয়েছে, লতিফ সিদ্দিকী আমেরিকা পালাতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমার ছোট ছোট যুবকেরা ময়দানে লাফিয়ে পড়ছে, শেখ হাসিনা নামের ফেরাউন বাংলার জমিন থেকে ভারতে পালিয়ে গেছে। এখনো কিছু নতুন বেঈমান বাংলাদেশে উকি ঝুঁকি দিচ্ছে, কোরআন ভালো লাগে না, হুজুরদের মৌলবাদী বলে, রাজাকার বলে। আল্লাহু আকবার স্লোগান দিবেন, এই চান্দাবাজ ধান্দাবাজরাও জমিন থেকে পালাতে বাধ্য হবে। কারণ এটা টুপিওয়ালার জমিন, এটা কোরআনের জমিন, এটা ইসলামের জমিন। এ জমিনে অনেক বাংলাদেশের স্লোগান শুনেছি, সোনার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি। আগামীর বাংলাদেশ আমরা সোনার বাংলাদেশ দেখব না, ডিজিটাল বাংলাদেশ দেখব না। আগামীর বাংলাদেশ আমরা টুপিওয়ালার বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ দেখতে চাই। আমরা ইসলাম ছাড়া আর কোনো কিছু চাই না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ গড়ার জন্য কারা কারা রাজি আছো? দুহাত তুলে দেখা দাও মুসলমানেরা। আল্লাহ বলেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হলো মানুষের জন্য হেদায়াত। এই কোরআন আপনার আমার জন্য পথ দেখাবে। এই কোরআন আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আসেনি? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য এই কোরআন হলো হেদায়াত। আর মুত্তাকিন যারা হেদায়ত পাবে, যারা, তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেব। এজন্য মুত্তাকিন যারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যায়, জীবন দিয়ে দেয়, বাতিলের কাছে মাথা বিক্রি করে না। এখন তো আমরা মাথা বিক্রি করা শুরু করে দিয়েছি। যতদিন বাঁচব আল্লাহ যেন দিনের জন্য আপনাকে আমাকে কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। আল্লাহ বলে, কোরআন যারা অস্বীকার করে, কোরআন যারা মানে না, এরা হলো কাফের। এই কাফেরের দল বাংলাদেশে আছে না নাই? এতদিন একদল মানত না, আরো একদল নতুন করে কোরআনের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিছে। আল্লাহ বলে, যারা কোরআন মানে না তারা হলো কাফের। আর কাফেরদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখছি। আয় মুসলমান, মুসলমান হইয়া কোরআন মানে না এমন কপাল পোড়া বলেন আছে না নাই? মুসলমান ইমানদার যতদিন বাঁচবো আল্লাহর কোরআন কাকড়ায়া ধরবো, দুটি হাত তুলে দেখায়া দেন, কোরআনের জন্য মরতে রাজি আছি, কোরআনের জন্য ফাঁসি রশিতে ঝুলতে রাজি আছি। আগামী দিনে যতক্ষণ বাঁচবো এই জমিনে কোরআনের জন্য কথা বলবো, কোরআনের পক্ষেই থাকবো। কারা কারা রাজি আছেন আবার দুটো হাত তুলে দেখাও। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। সূরা বাকারায় আল্লাহ বলেন, যারা কোরআনের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, উৎসর্গ করে দেয়, আল্লাহ বলে এরা মরা না, এরা হলো শহীদ। আর শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দে। এরে আল্লাহর বান্দা, 17টা বছর মার খেয়েছেন, কত নির্যাতনের শিকার হয়েছেন। আলহামদুলিল্লাহ
কিছুদিন পরে বাংলাদেশে নির্বাচন হবে, কোরআনের পক্ষে লড়াই করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? চান্দাবাজরা আসবে টাকা নিয়ে ধান্দা করতে, সব টাকাগুলো খাবেন, কারণ এই টাকা আপনার টাকা, আমার টাকা। কথা বলেন না কেন? ভোটটা দেওয়ার সময় ইসলামের পক্ষেই দিয়ে দিবেন, কারণ সব ওলামা ইকরাম আমরা এক হয়ে গেছি। আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কোরআন ছাড়া বাংলার জমিনে আর কোনো কিছু চলতে দেওয়া যাবে না। কোরআনের কথা বলতে যে যদি জীবন হয় আমি শহীদ, আমি বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাব। নবীজির জামাতা ওসমান কোরআনের পক্ষে থাকার কারণে ওসমানকে কোরআনের উপর জবাই করা হয়েছে। নবীজির জামাতা আলী জোহরের নামাজের ইমামতি করতেছিল, আলীকে নামাজের মধ্যে হত্যা করা হয়েছিল কোরআন মানার কারণে। উমরকে একই অবস্থা, নামাজের মধ্যে কোপানো হয়েছে, পেট থেকে ভুঁড়িটাকে আলাদা করা হয়েছে কোরআন মানার কারণে। তুমি আমি জীবন দেব না, মার খাবো না, এটা কি মেনে নেওয়া যায়? মনে রাখবেন, যার ইমান যত মজবুত পরীক্ষা তার তত কঠিন। আল্লাহ আমাদের সবাইকে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি, ঘর ছাড়তে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, এরপরে ময়দান ছেড়ে যাব না। রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। আলহামদুলিল্লাহ। আলামিন ভাই কথা বলেছে, কোরআন থেকেই কথা বলেছেন। হাদা কালামু রব্বি, বলেন কোরআনের কথাগুলি কার কথা? আরো জোরে বলেন কার কথা? এখন আল্লাহর কথাগুলো এক দলের গায়ে ঘুতা লাগে, তখন আমাকে নামে তোকমা লাগায় আমরা রাজাকার। রাজাকার বলে টের পাও নাই? শেখ হাসিনা বাংলার জমি থেকে ভারতে পালাইতে বাধ্য হয়েছে। তুমি রাজাকার বলে গালি দাও। তোমরা আমেরিকায় আসা, আমেরিকাও থাকো, বাংলাদেশে ঢুকিও না। যদি একবার মুসলমান আবার খেপে, আমেরিকা পালাইতে একবার পেরেছো, আর কিন্তু পালাতে পারবে না, কারণ মুসলমানরা সব সহ্য করবে, ইসলামের উপর আঘাত কখনো সহ্য করবে না। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। যতদিন বাঁচবো কেবলমাত্র শুধুমাত্র বলেন গোলামি করব কার? আরো জোরে বলেন কার? দল করব আল্লাহর। কারণ পৃথিবীতে দল হলো দুইটা। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। আল্লাহ বলেন এই দুনিয়াতে দল হলো দুইটা, একটা আমি আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আল্লাহর দল হলো যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, যারা এই জমিনে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে চায়, নামাজ না পড়লে 6 মাস জেল, 3000 টাকা জরিমানা। যারা এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, তারাই হলো আল্লাহর দল। ঘুমান আপনারা? তারা কার দল? একটু জবাব দেন। পৃথিবীতে দল হলো কয়টা? আরো জোরে বলেন। একটা আল্লাহর দল আর একটা কার দল? আল্লাহর দল বাদ দিয়ে যারা দুনিয়ার লাইনে দল করে, হোক আওয়ামী লীগ হোক বিএনপি, তারা শয়তানের দল। কথা বল ঠিক কিনা? শয়তানের দল করলে জাহান্নামে যেতে হবে, জান্নাত তুমি কখনো বন্ধু যেতে পারবা না। কারণ জান্নাতে যেতে হলে আল্লাহ বলেন দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। বাবে ফাল থেকে এসেছে। আল্লাহ বলে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর দল তোমাদের কলা রাখবে। আল্লাহর দল ছাড়া তোমরা কখনো জান্নাতে যেতে পারবা না। আল্লাহর দল করেছিল নবী রাসূল সাহাবায়ে কেরাম, তারা এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে
খেয়েছে, কত নির্যাতন, কত নিপীড়নের শিকার হয়েছে, তুমি আমি হব না, এটা কি কখনো মেনে নেওয়া যায়? মনে রাখবেন, ইসলামের উপর যত অটল থাকবেন, যত কোরআনের উপর অটল থাকবেন, তত বেশি আপনার উপর বাধা বিপত্তি আসবে। তবে একদিন নয়তো একদিন আপনাকে আমাকে বলেন, বিজয়ের মালা পরাইয়া দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে, মুমিন যখন এই পৃথিবীতে বিপদে পড়বে, আমি আল্লাহ মুমিনকে সাহায্য করব। শুধু সাহায্য করব না, আমি আল্লাহর পক্ষ থেকে মুমিনকে সাহায্য করা ওয়াজিব হয়ে যাবে। মুসলমান ইমানদার, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, যতদিন বাঁচবো কোরআনের উপর অটল থাকবো। এই সামনে নির্বাচন, শেষ ভোট মনে করে ইসলামের পক্ষেই দেব। কোনো দলাদলি নাই, কোনো তরিকা নাই, কোনো পীর মুরিদি নাই। একটাই সিদ্ধান্ত হবে, আল্লাহর কোরআনকে এই জমিনে জিন্দা করতে হলে, এই জমিনে আপনার সুদ ঘুষকে বিদায় করতে হলে, আল্লাহর আইন ছাড়া অন্য কোনো কিছু সুদ ঘুষকে এই জমিনে বন্ধ করতে পারবে না। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? ঠিকের আওয়াজ কমে যায় কেন? জবান কে দিয়েছে? নাকি ভারত? ভারতের দালাল যারা, কথা বলবে না তারা। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ও মুসলমান, বিজয় আসবে, দেরি নাই। এই পাবনার জমিনে কিন্তু শহীদরা ঘুমিয়ে আছে রক্ত দিয়ে। আলহামদুলিল্লাহ, পাবনার জমিনে বড় বড় আল্লাহওয়ালারা ঘুমায়। পাবনার জমিন থেকে কালিমার পতাকা উত্তীর্ণ হবে, কোনো সন্দেহ নাই। কারণ পাবনার মাটি হলো কোরআনের ঘাঁটি, পাবনার মাটি ইসলামের ঘাঁটি। এই পাবনার জমিন থেকে এমন একটা সিদ্ধান্ত নাও, আলেমদেরকে আবার পার্লামেন্টে নিয়ে যাও, বাতিল যেন আলেমদের চোখে চোখ দিয়া কথা বলতে ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين। কান খাড়া করে কথা শোনেন।
আপনার আমার জন্য হেদায়েতের জন্য আয়াতটা যথেষ্ট হতে পারে। এটাও সূরা মাঈদা ৭ নম্বর পারা ১ নম্বর পৃষ্ঠা ৫ নম্বর লাইনের ৮৫ নম্বর আয়াত। আল্লাহ বলে, আমি আল্লাহ তোদের সম্মান দিয়েছি। ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু, বহুবচন। আমি আল্লাহ তোদের সম্মান দিয়েছি। সম্মান নিয়ে যারা ফিরে আসতে পারবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করব জান্নাত দিয়ে। ওয়াযালিকা জাযাউল মুহসিনিন, এবং তারাই হবে দামি, তারাই হবে এই পৃথিবী এবং হাসরের ময়দানে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, বলেন আমাদের মুসলমান কে বানিয়েছেন? এত সম্মান মুসলমানের। আল্লাহ বলে, মুসলমান আমি তোকে মুসলমান বানিয়েছি। আমি আল্লাহ এমন একটা কিতাব দিয়েছি, এই কিতাব পৃথিবীর অনেক মানুষ পেয়েছে, অনেক নবীরা এই কিতাব পায়নি। এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবটা হলো ওপেন। সারা দুনিয়ার বেঈমানরা হয়ে গেছে, আল্লাহর কোরআনের 1 সেকেন্ডের জন্য 1 বিন্দু ভুল তারা ধরতে পারে নাই। পারছে নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, এই কোরআন নামক সংবিধান যারা আঁকড়ে ধরে নিজের জীবনটা যাপন করবে, আমি আল্লাহ দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দান করে দেব। ইয়া ইলাহি तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ মুসলমান বানাইয়া সম্মানিত করেছেন, আল্লাহ মুসলমান বানাইয়া এই পৃথিবীতে পাঠাইছেন। মুসলমানের কোরআনকে একবার আঁকড়াইয়া ধরো। এই সুযোগ যদি হাতছাড়া করো, মার খেয়েছো 17 বছর, আরো মার খাওয়া লাগবে। বেঈমানরা গলায় পাড়ি দিয়া জীবন শেষ করবে। আর যদি কোরআন একবার পার্লামেন্টে নিয়ে যেতে পারো, আর কোন সুদখোর চাঁদাবাজের দল আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তুলতে সাহস পাবে না। ঠিক করে বলো। মনে রাখবেন, মুসলমানের রূপ দেখেছেন, রং এখনো দেখেন নাই। মুসলমান ধরে 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 না, ধরলে ছাড়ে না। মুসলমান যখন ধরে তখন দিল্লি বান্দিকে পাঠাইয়া দেয়। কারণ মুসলমান বলেন গোলাম কার? আরো জোরে বলেন কার? আল্লাহর গোলামিতে আমরা জীবন দিতে প্রস্তুত, বাতিলের কাছে মাথা আমরা নত করতে প্রস্তুত নই। কোরআনকে আঁকড়াইয়া ধরো। আল্লাহ বলে, কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম কোরআন আঁকড়াইয়া ধরছেন, জান্নাতের টিকিট পেয়েছেন। কত পরীক্ষা! সাহাবায়ে কেরাম দিনের পর দিন, রাতের পর রাত দিয়েছেন। তুমি আমি একটু পরীক্ষা দেব না, এটা কি মেনে নেওয়া যায় রে বাবা? এই মুসলমান, কোরআনের জন্য এত পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ তাদের ব্যাপারে বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আমি আল্লাহর উপর খুশি, আমি আল্লাহ তাদের উপর খুশি। আল্লাহ খুশি হইয়া 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। 1 নম্বরে নামটা কার? আবু বকর। 2 নম্বরে উমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী। এরকম তালিকা আছে 10 নম্বরের। আমরা তো নবীর উম্মত, আল্লাহ আমাদের মর্যাদা বাড়াইছে। আমার নবী শ্রেষ্ঠ নবী। আমার নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবী জান্নাতে ঢুকতে পারবে না। আমার নবীর উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবীর উম্মতরা জান্নাতে ঢুকতে পারবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন।
শাহর সদকা রহমাতাল লিল আলামিন শুধু উজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদ শুধু হামারো এ জমিন। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন নবী এবং আল্লাহকে মোহাব্বত করে, আমরাও জীবন দেব। এরপর কোরআনের ইসলামী আন্দোলন থেকে এক বিন্দু পিছনে সরে যাব না। রাজি আছি সবাই? কারা কারা রাজি আছে আর একবার হাত তুলে দেখান মুসলমান। নারায়ে তাকবীর। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রহে, দিনের পথে খোদা রহে, জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ঠিক না বেঠি? ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রহে, দিনের পথে খোদা রহে, জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রহে, জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের জন্য জীবন দিতে রাজি আছি? জোরে বলেন না ইনশাআল্লাহ। পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনে আগা। আসলে একজনের গায়ে তো একজন চড়ছেন, আগাবেন কই? এরপরেও কমিটিরা আমাকে বলছে একটু সামনে আগাইলে ভালো হয় আল্লাহর রাস্তে। সবাই একটু সামনে আগাবেন, তবে কথা আমাদের চলতেই থাকবেন। আল্লাহ মাহফিল কবুল করেন। আরো জোরে বলেন আমিন। ইসলামের জোয়ার শুরু হয়ে গেছে, যেখানেই যাবেন মানুষ এখন সেখানেই কোরআনের কথা বলে, মানুষ এখন ঐক্যর কথা বলে, মানুষ এখন ইসলামী পার্লামেন্টের কথা বলে, ঠিক কিনা? এরপরে একদল আছে ইসলামরে বিদায় করতে চায় বাংলাদেশ থেকে। পারবা না। আল্লাহর এক বান্দা হোটেলে বসছে খানা খাইতে, শরীরে তো জ্বর। হোটেলওয়ালাকে ডাক দিয়ে কই টক ডাউল আছে নি? কয় টক ডাল আছে। আল্লাহর বান্দা টক ডাউল নিছে, কারণ শরীরে জ্বর, যেন খাইতে মজা লাগে। ভাতও খায় না, গোস্ত খায় না, খালি টক ডাউল খায়। কেন? টক পাওয়ার আশায়। টক পায় না, ডাক দিয়া কয় মগা টক কি দিয়া বানাইছো? কয় আম দিয়া। কয় আম আছে? কয় অফ সিজনে আম কই পাইবা? আমের ভিতরে যেটা শক্ত আটি বা বিচি আছে লাগবে নি? কয় নিয়ে আসো। আল্লাহর বান্দা ডাইলও খায় না, ভাতও খায় না, গোস্ত খায় না, আমের ভিতরের আটি বা বিচি চুষতেছে। এত চোষা চষে একটু টক পাওয়ার আশায় টক পায় না। ডাক দিয়া কয় মগা টক কেন পাই না? কয় মগা তুই কি টক পাইবি? তোর আগে আরো 20 জনেই চুষে গেছি। এই বাংলাদেশের বেঈমান 17 বছর বালুর ট্রাক সরাইতে পারো নাই। তুমি আসছো ইসলামকে বিদায় করবা। তোর বড় ম্যাডাম বিদায় হয়ে গেছে,
বেশি বাড়াবাড়ি করলে মুসলমান তোমাদেরও বিদায় করবে। এই জমিনটা কোরআনের জমিন, আলেমদের জমিন, কোন বাতিল আমেরিকার দালালের জমিন এটা হতে পারে না। ঠিক করে বলো, বাহাদুরি করো। বলে হুজুর আমরাও কোরআন মানি, ওরাও কোরআন মানে। কোরআন মানে কতটুকু? বলে সুবিধা হয় যতটুকু। ওগো দলের বিরুদ্ধেও গেলে কোরআন মানে না। কি ব্যাপার? আল্লাহর এক বান্দার শরীরে পরম জ্বর, মা বাবা কষ্ট করে মেডিকেলে নিয়ে গেছে, ডক্টর কিছু ট্যাবলেট দিয়েছে। ট্যাবলেট গুলো এত বড় বড়, ছোট্ট বাচ্চা খাইতে পারবে না। মা মিষ্টি কিনে মিষ্টির ভিতরে ট্যাবলেট ঢুকাই দিয়া বলে সকালে খাবি একটা, দুপুরে খাবি